চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ চট্টগ্রামে মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন হাটহাজারী মহাসড়কের উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তার সরকার চায় জলাবদ্ধতার সমস্যা থেকে চিরতরে বের হয়ে আসতে, কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়। তাই ক্রমান্বয়ে অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। যত আইটেম আছে এবারে এই বছর জলাবদ্ধতার কারণে এই ঘটনা ঘটেছিল, গতবার এত অ্যাক্সিডেন্ট হয়েছে, এত মুখ হয়েছে, স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। এই বছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করবো সেটা তুলনাগতভাবে আমরা কি দেখবো সেটাই আমার এক্সপেকটেশন। আমরা মাত্র মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। এটা আমাদের সম্ভাব্য সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, ওদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করা যায়। আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি, আমাদের সেই ক্ষমতা আছে। চট্টগ্রাম নগরের মধ্যে সেই ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা ইচ্ছা করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি। অনেক দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকারের জন্য শিক্ষণীয় হবে যে এটা আমরা করেছি, দেখেন আমরা সারা দেশেও করতে পারি। আমরা এটা করে থেকে নমুনা যদি করে ফেলতে পারি তাহলে সেটা কেন্দ্রীয় সরকার অনুসরণ করে অন্যান্য জেলাকে অনুপ্রাণিত, অন্যান্য শহরগুলোকে অনুপ্রাণিত করতে পারে। একই সময় থেকে চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় আলাদা দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আরো বলেন, জেলার কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। মতবিনিময় সভা থেকে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালামের নিকট হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।